নমস্কার বন্ধুরা, বাদশাহী রান্নাবান্নাতে সকলকে স্বাগত। ডিমের মধ্যে এইভাবে সিদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমি প্রথমে এর মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার সিদ্ধ করে রাখা আলুটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। আমি এখানে একটাই আলু নিয়েছি। দুটো ডিমের জন্য একটা আলুই যথেষ্ট। দেখো, আলুটাকে এইভাবে গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, আবারও একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আগেই আমি লবণটা অ্যাড করে দিয়েছিলাম। এরপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। মিশ্রণটা রেডি হয়ে গেছে। তাওয়া গরম করে নিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এই তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে চাড়িয়ে নিচ্ছি। এক পিঠ ভালো করে আমি ভেজে নিচ্ছি। দেখো, এবার আস্তে আস্তে এটাকে আমি উল্টে নিচ্ছি। দু পিঠই ভালো করে ভেজে নেওয়ার পর ছুরি দিয়ে এইভাবে এটাকে কেটে নিচ্ছি। আমি এটা থেকে 4টে টুকরো করব। কেটে নেওয়া হয়ে গেছে। এটা এইভাবেও খেতে খুবই ভালো লাগে। তবে আমি এটা দিয়ে আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। পেঁয়াজটাকে প্রথমে ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন কুচিও ভেজে নিয়েছি আর টমেটোটাকে দিয়ে দিয়েছি। টমেটো গলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে ডিমের যে মিশ্রণটাকে ভেজে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে জাস্ট 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডিম আলুর এই রেসিপি। একবার বাড়িতে ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে এই ডিমের রেসিপি। এইভাবে একবার ডিম আলু রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।